মডেল বানান, আল্লাহ ওয়ালাদেরকে মডেল বানান। এদের কাছ থেকে জিজ্ঞেস করে চলেন, এদের পিছে পিছে চলেন, নিজের এটারে খাটায়েন না। আর এটারে বহুত খাটাইছেন, আপনি জানেন না এটা আপনারে কোথায় নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানি ইতামাদা আলা আকলিহি। কে বলছে? চিনেন আলী রে? চিনেন? কে চিনেন আলী? চিনেন আলী? শেরে খোদা, ফাতে খায়বার, মুর্তাজা, জান্নাতের সর্দাঙ্গী স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানি ইতামাদা আলা আকলিহি দাল্লা। আজকে আমাদেরকে এটাই গুমরাহ করছে, এটাই গুমরাহ করছে। আর উনি বলে গেছে যে এটার পিছে চলবে ও গুমরাহ হবেই হবে। আজকে আমাদেরকে এটাই গুমরাহ করছে, এই জন্য আমরা মডেল বানাইছি ওদেরকে। ইউরোপ মডেল, ইংল্যান্ড মডেল, আমেরিকা মডেল, কানাডা মডেল, অস্ট্রেলিয়া মডেল, জাপান মডেল, ইউরোপ মডেল, বিজাতিদেরকে আমরা মডেল বানাইছি। আর মাইরও খাইতেছি। কি শুনছিলাম ছোটবেলা ডুস খাইলে বলে হুশ হয়, আমগো তো হুশও নাই, বুঝা গেল প্যারালাইসিস হয়ে গেছে। এত মায়ের মুসলমান খাইতেছে, তারপরও হুশ আসে না, তারপরও হুশ আসে না। সারা দুনিয়াতে জাম করার মুসলমানের কাছে হাজারো জিনিস রয়ে গেছে। মুসলমান বলে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টেকনোলজি নাই। আরে তোর কাছে যা আছে, রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, কি আপনাদের ঘরে যে পুরান কাপড় আছে, এক একজনের ঘরে কয় বছর চলবো? কাপড় যদি না বানান, না কিনেন, কয় বছর চলবো? আপনারটা 5 বছর, আপনারটা নাই পুরান কাপড় আলমারিতে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? এক একজনের ঘরে তো আছে যে 20-30 বছর চলবো। 5 বছরের জন্য দুনিয়ার মুসলমান বলো, আমরা কোন এই 5 বছরে একটা সুতাও কিনবো না। আমাদের পুরান কাপড় দিয়ে আমরা এই 5 বছর, আলমারির পুরান কাপড় দিয়ে আমরা 5 বছর চালায় দিব। রব্বে কাবার কসম, সারা দুনিয়া কালকে আপনাদের পায়ে পড়বে। সারা দুনিয়ার চিৎকার শুরু হয়ে যাবে, আমাদের তুলা কে কিনবে, সুতা কে বানাবে, গেরে কে বানাবে, কাপড় কোত্থেকে তৈরি হবে, সমস্ত মেল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা কিনে? কে কিনে? কে কিনে? মনে হয় মানেন না, ঠিক না? এটা একটা কাপড়। আপনি বলবেন আমাদের দেশের গার্মেন্টস গুলো তো ওদের দিয়ে চলে, ঠিক না? এটা একটা কাপড়। বিকেনি একটা কাপড়, সিরিকোয়ার হাফ কোয়ার্টার একটা কাপড়, হ্যাঁ টি শার্ট একটা কাপড়। সবচেয়ে লম্বা লম্বা কাপড় তো মুসলমান পরে। সবচেয়ে বেশি ব্র্যান্ড কে ব্যবহার করে বলেন তো? কে? হ্যাঁ কে ব্যবহার করে? মনে হয় মিডিয়া মুডিয়া দেখেন না, ঠিক না? খালি আমি সারা দেখি। এক একজনের টি শার্টের দাম কত, এক একজনের গেঞ্জির দাম কত, এক একজনের প্যান্টের দাম কত, এক একজনের ঘড়ির দাম কত, এক একজনের জুতার দাম কত। কি বাইরিতেছে না? দেখেন না? হ্যাঁ, ইয়াউমা তুবলা সারায়ের, কিয়ামতের দিন বাহির হওয়ার আগে দুনিয়াই বাইরিতেছে। কয় টাকার চাকরি, কয় হাজার কোটি টাকার জমি, কিয়ামতের মাঠে কি বেরিয়ে? দুনিয়াই বেরিয়েছে, ঠিক না?
হ্যাঁ, সবচেয়ে ব্র্যান্ড কে ব্যবহার করে? মুসলমান। মুসলমান খালি আমেরিকার দিকে দেখেন না, ওরা শুধু গাড়িটাই ব্যবহার করে, আর কিছু না। আমারে বুঝিয়ে দিব না, গাড়ি ওদের নিজস্ব। আমাদের দেশে যদি ট্যাক্স ফ্রি গাড়ি হয় তো আমিও প্রতি মাসে গাড়ি একটা চেঞ্জ করবো। আরে প্রতি মাসে না করি 6 মাসে তো করবো, 6 মাসে না করি বছরে তো করবই করবো। করিয়ে গাড়ির যে দাম দেখাইলাম, ওই 3টা গাড়ি কেনার টাকা আমার কার্ডের ভিতরে ছিল। আমি ইচ্ছা করলে 5 করে কিনতে পারতাম, কিন্তু আনবো কেমনে? এত বড় লাগেজ তো প্লেনে উঠাইতে দিব না, নাইলে 3টা কিনা নিয়ে আইতাম। 12 মডেলের গাড়ি, মাত্র দাম বাংলাদেশে 3 লাখ টাকা। কত? হুন্ডাই কোম্পানি। সারাদিন আমারে ঘুরানোর পরে জিজ্ঞেসি কয় টাকা দাম? 3 লাখ। কস কি দেই 5 করে আমারে দিয়া দে। নিবেন কেমনে? দিয়া দিমু, টাকাই রাখবো না, দিয়া দিমু, কিন্তু নিবেন কেমনে? কোন এটা ছাড়া আর কি আছে? বাইরের থেকে ঘরটা দেখেন, দেখেছি ভিতরে ঘরে কি আছে, আমারে বুঝাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের কাছে ছিল আফসোস, বড় আফসোস। মুসলমানের লক্ষ্য বস্তু ছিল নিজেদের ভিতরে ইসলামের রং ফুটানো, গ্রাম ছড়ানো, নিজেকে উম্মত হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো। আমি উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদী। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম, এক মাদ্রাসা, বরুড়া মাদ্রাসা, কালকেই বলতেছিলাম যে আপনারা যতই চিৎকার দেন আমারে একটা কথা মানাইতে পারবেন না, যতই চিৎকার দেন। না, পারস্যের যে সম্রাট ছিল সে পাঠাইছে তার দূতকে, গোয়েন্দাকে, গোয়েন্দার চিফ যে তাকে পাঠাইছে যে আমি মুসলমানদের সাথে পায়রা উঠি না কেন? কি পায়রা উঠি না কেন? 1 লাখ পাঠাইলে দেখি 1.5 লাখ শেষ। কেন? খালেদ রাদিয়াল্লাহু তাআলা তো 60 জন নিয়ে 60,000 সাফা করে দিছে। পায়রা উঠি না কেন? তো গোয়েন্দা চিফ একটা 2টা শব্দ লেখা পাঠাইছে। তো লেখছে পারবানা হুম ফিন নাহারি ফারসান, হুম ফিন নাহারি ফারসান, সারাদিন ঘোড়ার উপরে থাকে। অফিল লাইলে রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে। তুমি পায়রা উঠবে না, 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 না। শব্দ কয়টা? কয়টা? হুম ফিন নাহারি ফারসান, সারাদিন ঘোড়ার উপরে থাকে। অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে। বিদায় তুমি পায়রা উঠবা না, পায়রা উঠবো না। তুমি তো সারা দিনেরটা দেখো, তুমি বলতেছো যুদ্ধকে যুদ্ধ দিয়ে পরাস্ত করব, তুমি তো এটা দেখতেছো রাত্রের জায়নামাজ তো দেখো না, রাত্রের জায়নামাজ তো দেখো না। এটা তো সারা রাত্র জায়নামাজে দাঁড়ানো থাকে আর চোখের পানি ঝরাইতে থাকে আর কোরআন পড়তে থাকে আর আল্লাহর লগে লাগাইতে থাকে। এক তাল্লুক সারা রাত্র জুড়তে থাকে। আর সকালে উঠা যখন ঘোড়ার উপরে উঠে তো 100 তোমার 1000, তাও বরাবর হয় না, তাও বরাবর হয় না। আমরা এটা বলতে কেউ রাজি না। এই জন্য বেড়ে দোস্ত আসেন, আসলে যেটা ছিল, এই জন্যই সোহবত দরকার। এদেরকে মডেল বানান, হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নিজের ভিতরে ইসলামের রং ফুটান। নাইলে কোরআনের কথা সত্য হবে। কোরআন বলছে ধোঁকা তো আল্লাহ, কিন্তু আল্লাহকে ধোঁকা দিবে কে? নিজেই ধোঁকা খায়। ইয়াখদাউনা আনফুসাহুম, সে নিজে নিজেকে ধোঁকা দিতেছে। আমরা আজকে নিজে নিজেকে ধোঁকা দিতেছি। এই জন্যই সোহবত দরকার। সোহবত
উলামাদের সুহবতে আসেন, উলামাদের সুহবতে থাকেন। দুটা চটি কিতাব পড়া একটু গুগলের ভিতরে গাইটা সাইটা, একটু নেটের ভিতরে দেখা সেইখা নিজের পণ্ডিত মনে করেন না। পণ্ডিত রাগ হয়ে যায় না, অনেক পণ্ডিত আছে এরকম, একটু বইটই পড়া মনে করে ছোটবেলা শুনছিলাম মনে হয়, আবার রাগ হয়ে যান কিনা জানি না। আমগো কিতাবে আছে কয় খড়কুটা বলে পানিতে ভাসে না। কাছে তো দেখবেন গ্রাম দেশে ওটার ভিতরে মশা বসে, একটু বৈষয়ী বোন করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে ওঠে জানেন? ওই তো আরেকটার কাছে যায় কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাখবেন না, ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম। ওই খড়কুটায় বৈশা গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা ও যেরকম বলে খড়কুটার উপরে বৈশা ফ্লাই করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি, আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে এরকম পণ্ডিত ভাইবেন না। ভাবলে লস আপনার হবে, আকল আপনাকে ধোকা দিবে, ধোকা। তখন আর ওলামাদের পিছে চলতে পারবেন না, এদের সোহবত পাবেন না, আল্লাহ ওয়ালাদের সোহবত পাবেন না। তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরামো। আমি কি কম বুঝি? আমি কি কম জানি? আমি কি লেখাপড়া কম করছি? আমি বিরোধিতার জন্য বলি না, আমাদেরকে অনেকে বলে হুজুর বুখারী শরীফ তো আমিও পড়ছি, বলে না? বলে না? হ্যাঁ, বুখারী শরীফ বলে না? না মনে হয় বলে না, রাগ হয়ে গেলেন? বুখারী শরীফে পড়া দেখছি, আমি বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফে লেখা আছে। ওরা যদি বুখারী শরীফ আইনা দিয়া দেই 2 জিল, আমার বিশ্বাস হয় মাথায় উঠাইতে পারবো না। অরিজিনাল 2 ভলিউম যদি আইনা দেই তোর উঠাইতে একটু কষ্ট হইব, কেননা 2 ভলিউমের ওয়েটই তো আছে 10-8 কেজির মতো, যেটা অরিজিনাল আরবিতে লেখা। আর যদি পড়তে দেই পর এক লাইন পর, আরবিতে পর 1 লাইন তর্জমা কর ওরা, তাইলে তো খবর আছে। কি রাগ হয় না? এই জন্য শেষ কথা এটাই, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকি, নিজেকে পণ্ডিত মনে না করি, এদেরকে মডেল বানান, নিজের ভিতরে ইসলামকে চমকান, ইসলামের ঘ্রাণ এবং কালারকে চমকান, উম্মত হিসাবে নিজেকে দাঁড় করান। ইনশাআল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবেন। আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না, কিন্তু আপনি হাসবেন, এটাই সত্য। আপনি হাসবেন, এটাই সত্য। কেউ দেখুক আর না দেখুক, আপনি হাসবেন। বলেন না মাঝে মাঝে মনে মনে তো অনেক হাসলাম, কথাটা শুনে মনে মনে বলেন না? আচ্ছা, আপনার হাসিটা কেউ দেখছে? হ্যাঁ, হাসতে হইলে তো দেখাইতে হইব, ঠিক না? আপনি মনে মনে কেমনে হাসলেন? এটা যদি সত্য হয়, এটা যদি গ্রামারের শব্দ হয়, আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে, তাহলে আমার তো সত্য, আপনি মরে যাবেন কিন্তু হাসতে হাসতে মরবেন, দুনিয়া দেখুক আর না দেখুক। ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো? পাক্কা? আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, তালাশ করেন, একদিন জমিন খালি হয়ে যাবে, খোদার কসম খালি হয়ে যাবে। আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি, একদিন জমিন খালি হয়ে যাবে, অচিরেই খালি হয়ে যাবে। আল্লাহ হয়তো ঝাড়ু দিয়া এক ঝাড়ুতে কয়েকশো উঠায় ফেলবে, জমিন খালি হয়ে যাবে, আফসোস করবেন। এদের সাথে যাদের সম্পর্ক ছিল, কিয়ামতের দিন যখন দেখবেন তো আপনার আফসোস হবে। হাদিসে আছে ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরাও আফসোস করবে।
আপনার আফসোস হবে। এই জন্য এখন আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের সুরবত থাকেন, এদের থেকে শিখেন, এদেরকে মডেল বানান। কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে? ইউরোপে মডেল বানায় চলতেছেন। চইলা কতটুকু উপরে উঠবেন? আমরা তো ঘুরে ঘুরে দেখা আসি কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে এটা তো আমরা চোখে দেখে আসি। নাহলে আমাদের থেকে পানি পড়া রাখে কেন? আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানে পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লইয়া আয়, ওইখানেও হুজুর একটু ফু দিয়া দেন। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যে ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তা এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর উস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমাকে নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘুরে ঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, ছিদ্র হয়ে যাবে, পাইপ ঢুকাই দিবেন, ওই মেশিন বানায়। আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন হয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব? আমার একটু দোয়া দিয়া যাই। দেখো, ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা বুঝতাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।